Hello everyone, it's our second day at Coxbazaar. So we are in our hotel room. আমরা জাস্ট রেডি হয়ে বের হওয়ার পর বলো কেমন লাগছে তোমার? আজকে এই দিনটা অনেক সুন্দরভাবে আমাদের শুরু হলো এবং সাইড যে ভিউটা আছে রিভার ভিউটা ওইটা মনটা ফ্রেশ করে দেওয়ার জন্য যে কারোর মন ফ্রেশ করে দেওয়ার জন্য এনাফ আই থিঙ্ক আমি মনে করি। আর এদের এই রামাদান নতুন হোটেলে এদের সার্ভিসিংটা অনেক ভালো লেগেছে আমাকে ওভারঅল অনেক। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করব আর বিচ সাইডে আমরা এনজয় করব, রাইট? সো লেটস গো। তো বেসিক্যালি রুম থেকে বের হয়ে আমরা লিফটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর লিফট আসার আগে এখানে আমরা মিরর সেলফি অ্যান্ড ক্লিপ নিয়ে নিলাম। এনিওয়ে হোটেল থেকে বের হয়ে আমরা 40 টাকায় অটো নিয়ে গেলাম শালিক রেস্টুরেন্ট, যেখানকার খাবার নাকি অনেক বেশি সুস্বাদু। এনিওয়ে রেস্টুরেন্টের ভিউটা ওভারঅল অনেক বেশি aesthetic ছিল। উই জাস্ট লাভড দ্য ভিউ অফ দি রেস্টুরেন্ট। একদম মানে গ্রামীণ কাইন্ড অফ একটা ভাইব দিচ্ছিল। এনিওয়ে আমরা ব্রাঞ্চ করেছিলাম বিকজ আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। তো আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল আর ভর্তার আইটেম, সাথে আমাদের ছিল চিংড়ি 2 পিস। আর চিংড়িটা এত বেশি মজা ছিল যে আমি ভর্তার আইটেমগুলো খুব বেশি খেতে পারি নাই। এনিওয়ে আমাদের ব্রাঞ্চের পর আমরা ব্যাক করলাম কলাতলি বিচ, যেটা আমাদের হোটেলের ঠিক সামনে। তো সেখানে গিয়ে আমরা এই রাইডটা নিলাম, জিপ রাইড। এটা আমাদের কলাতলি বিচ থেকে সুগন্ধা বিচ ভিউ করে দেন আমাদের লাবণী বিচে নিয়ে গিয়েছিল। অনেক বেশি মজা লাগছিল এই রাইডটার ওপর ওঠে। উই জাস্ট লাভড ইট। এরপর রাইডটার যে ওনার ছিল ভাইয়াটা আমাদেরকে সিঙ্গেল রাইড করার জন্য দিয়েছিলেন। হেয়ার ইজ দ্য ক্লিপ। সো তোমরা যদি কখনো কক্সবাজার আসো, আই উড সাজেস্ট এই রাইডটা অবশ্যই ট্রাই করবে। এনিওয়ে এরপর আমরা আমাদের হোটেলে ব্যাক করে চেঞ্জ করে আমরা গিয়েছিলাম রুফটপ, এই যে সুইমিং পুল আছে সেটা এনজয় করতে। আর আমরা প্রায় 2টা থেকে পুরা 6টা অবধি এই সুইমিং পুলে এনজয় করেছি। আর এখানে আমরা সানসেট ভিউটা এনজয় করলাম। ইউ গাইস ক্যান সি এত সুন্দর ভিউ, রুফটপে সুইমিং পুল, সাথে সাগরের ভিউ অ্যান্ড সানসেট। এনিওয়ে সন্ধ্যায় আমরা গিয়েছিলাম সুগন্ধা বিচ। এই সুন্দর সাগরের সাউন্ডটা জাস্ট অসাম লেগেছে আমার কাছে। আই জাস্ট লাভ ইট। এনিওয়ে এরপর এখানে আমরা ট্রাই করেছিলাম ফুচকা, যেটা একদমই মজা ছিল না। এনিওয়ে সুগন্ধা বিচে অনেকগুলো আচারের স্টল ছিল, সেখান থেকে আমরা প্রায় 2000 টাকার আচার কিনেছি বাসায় নিয়ে আসার জন্য। আর সেখান থেকে বের হয়ে আমরা দেখতে পেলাম এই সি ফুডগুলোর স্টল, যেখানে একদম টাটকা মাছ বিবিকিউ করে দিচ্ছিল ওনারা। আর আমরা নিয়েছিলাম রূপচাঁদা মাছ প্লাস কাঁকড়া। তো ফাইনালি তুমি কি কি ট্রাই করছো? এখন আমরা ট্রাই করতে যাচ্ছি রূপচাঁদা মাছের বারবিকিউ আর একটা কাঁকড়া। আই হোপ এটা অনেক টেস্টি হবে। ট্রাই করো। আমার হাজবেন্ডকে রূপচাঁদা মাছের বারবিকিউ অনেক বেশি মজা লেগেছে। আমাকে বারবিকিউ খুব বেশি মজা লাগে নাই, তবে কাঁকড়া ফ্রাইটা আমাকে অনেক বেশি মজা লেগেছে। টেস্ট কেমন? কাঁকড়া টেস্টটা ভালো। সো আমরা এখন কোথায় আছি? সুগন্ধা বিচের পাশেই, ঠিক অপোজিটে। এরপর আমরা আবারও গিয়েছিলাম শালিক রেস্টুরেন্ট। সেখানে আমরা দুজন থাই স্যুপ ট্রাই করলাম, দেন ম্যাঙ্গো লাচ্ছি ট্রাই করলাম। ভাই ওদের প্রত্যেকটা আইটেম জাস্ট, তোমরা কক্সবাজার ভিজিট করলে অবশ্যই শালিক রেস্টুরেন্টে যাবা। এনিওয়ে হোটেলে ব্যাক করে আমরা কফি বানিয়ে খেলাম, যেটা হোটেলে প্রোভাইড করা হয়েছে। তো সারাদিন ঘোরাফেরা শেষে ফাইনালি আমরা ব্যাক করলাম আমাদের হোটেল রুমে। আর উই বোথ আর অনেক বেশি টায়ার্ড, দ্যাটস ওয়াই ইটস কফি টাইম, যেটা আমাদের টায়ার্ডনেসটাকে অনেকটা রিলিভ করবে। বা এই ব্লগটা আই থিঙ্ক আমি এখানেই শেষ করেছি। সো ইয়া, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিও।